এই 13,000 কোটি টাকা সরকার গ্রহণ করলে এদেশের উন্নয়ন বাজেটে তাকে ভূমিকা রাখতে পারবে। আমি তারেক রহমানের কাছে বলতে চাই, আপনি আমাদের প্রধানমন্ত্রী, এই দেশের প্রতিটা নাগরিকের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন আপনি, তাহলে কেন আপনি গ্রামীণ ফোনের কাছ থেকে 13,000 কোটি টাকা নিতে চান না? বাংলাদেশের মানুষ সবাই বিবেকবান, সবাই শিক্ষিত, সবাই বোঝে যে একটা কোম্পানির পক্ষে এক একজন শ্রমিককে 33,147 কোটি টাকা করে দেওয়া কখনোই সম্ভব না। সে কারণেই আমরা আমাদের বিবেক থেকে, বুদ্ধি থেকে, আমাদের মানবাধিকার থেকে কোম্পানিকে ছাড় দিয়ে আমরা ন্যূনতম আমাদের যে পাওনা, সেই পাওনা থেকে মাত্র 10 কোটি টাকা করে আমরা দাবি করেছি। এই পাওনার তুলনায় এটা যত সামান্য টাকা, পার্সেন্টেজে হিসাব করলে 0.03% মাত্র আমাদের পাওনা থেকে এত সামান্য টাকা আমরা দাবি করছি। বাংলাদেশ সরকারকে জানিয়েছি, শ্রম মন্ত্রণালয়কে জানিয়েছি, বাংলাদেশ বিচার বিভাগকে জানিয়েছি, সব জায়গা থেকে আমাদের এই ন্যায্য পাওনার বিষয়টা আজ ঝকঝকে তকতকে পরিষ্কার সবার কাছে। বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা আছে তাদের রিপোর্ট অনুযায়ী আমরা ন্যায্য পাওনা গ্রামীণ ফোনের কাছ থেকে পাই বাংলাদেশের আইন অনুযায়ী। সব জায়গায় যদি এত স্বচ্ছতা, এত পরিষ্কার, তাহলে গ্রামীণ ফোন কেন আমাদেরকে টাকা দিচ্ছে না? কোন সাহসে দিচ্ছে না? কাদের কারণে দিচ্ছে না? কারা গ্রামীণ ফোনের পিছনে শক্ত হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে? আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জেনেছিলাম, তখনকার যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, যাদের তাদের রাষ্ট্র পরিচালিত হতো, তাদের মাধ্যমেই গ্রামীণ ফোন তখন এই কুকর্মগুলো করিয়েছেন। যা যেমন তারানা হালিম আছে, মোস্তফা জব্বার আছে, জুনায়েদ পলক আছেন, এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপস, এরা সবাই মনে গ্রামীণ ফোনকে একটা সিন্ডিকেটে রূপান্তরিত করেছিল। তাদের ইশারা অনুযায়ী গ্রামীণ ফোন চলত এবং তাদের মাধ্যমে এই গ্রামীণ ফোন বাংলাদেশের স্থায়ী শ্রমিকদের টাকা 16 বছর না দিয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। অথচ বাংলাদেশ সরকার নীরব, যে সংস্থাগুলোর দায়িত্ব তারা নীরব, পিটিআরসির দায়িত্ব, পিটিআরসি নীরব। আমাদের কাছে স্পষ্ট এখন পরিষ্কার 16 বছর পরে এসে যে পিটিআরসি গ্রামীণ ফোন দ্বারা নিয়ন্ত্রিত, পিটিআরসি দ্বারা গ্রামীণ ফোন নিয়ন্ত্রিত নয়, এটা প্রমাণিত। আজ এই 2026 সালে এসেও গ্রামীণ ফোনের ভিআইপির কেলেঙ্কারি 18 লক্ষ টাকা জরিমানা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ পরিষ্কার আইওয়াস। 18 লক্ষ টাকা গ্রামীণ ফোনের কাছেও টাকা না। এই টাকাটাকে সরকারের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে এই টাকাটা সামনে নিয়ে এসে তারা বলছে যে আমরা সঠিক দায়িত্ব পালন করেছি, আমরা ভিআইপি কে ধরেছি, 18 লক্ষ টাকা জরিমানা করেছি। আসলে বাস্তবে পিছন দিয়ে ঘটনাটা কি? 18,000 কোটি টাকা গ্রামীণ ফোনের মাধ্যমে দেশের বাইরে নিয়ে যায়নি, তার কোন প্রমাণ কি আছে? তারা সামনে দেখাচ্ছে 18 লক্ষ টাকা, কিন্তু পিছন দিয়ে 18,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে চলে গেছেন। এই সব কিছুই হয়েছে বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রিত যারা দায়িত্বপালক ব্যক্তি তাদের ইশারায়। তারা যদি সঠিকভাবে আইনের প্রয়োগ ঘটাইতো, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে গ্রামীণ ফোনের মতো কোম্পানি এই বাংলাদেশে কোনো ভিআইপির মতো ব্যবসা করার সাহস পেত না। কিন্তু তারা তাদের সঠিক দায়িত্ব পালন করে নাই। তারা গ্রামীণ ফোনকে সুযোগ করে দিয়েছে। তারা পিছন দিয়ে বলেছে, তুমি আমাকে একটা বর্ষ গাড়ি দাও, আমাকে একটা মার্সিডিজ প্রেজেন্ট করো, তোমাকে আমি এই সুযোগ সুবিধা দিব। আমার ছেলে আমেরিকায় পড়তে যাবে, আমার বউ লন্ডনে মার্কেট করতে যাবে, এই সুযোগ সুবিধাটা দাও, তোমাকে এই সুযোগ সুবিধাটা দেব। আসলে বাস্তবে তো আমরা তাই দেখতে পাচ্ছি। অথচ তাদের সামনে যখন আমরা যাই, এই পিটিআরসিতে আমরা স্মারকলিপি নিয়ে গিয়েছি, চিঠি লিখে গিয়েছি, আমাদের সঙ্গে তো একবার মিটিংও হয়েছে। তারা আমাদেরকে বলে কি যে এটা আমাদের দেখার দায়িত্ব না। তা তোমাদের দায়িত্বটা কি? আমি প্রশ্ন করতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে, এই পিটিআরসির দায়িত্ব কি? এদের দায়িত্ব কি গ্রামীণ ফোনের মাধ্যমে পিছনের রাস্তার পিছনের দরজাদের পকেটে টাকা ফুরানো, নিজেদের ছেলে মেয়ে সন্তান পরিবারের জন্য ভবিষ্যৎ করা, আর বাংলাদেশের এই স্বাধীন বাংলার হাজারো শ্রমিকের পেটে লাথি মারাই কি এদের কাজ? বাংলাদেশ সরকার কি বিটিআরসি কে এখানে বসিয়ে রাখেছে, মাস গেলে বেতন দেয়, তাদের দায়িত্ব হচ্ছে গ্রামীণ ফোন সহ যাই বাংলাদেশে যারা ব্যবসা করছে তাদের কাছ থেকে পিছনের দরজাতে টাকা নিয়ে সুন্দর তাদের নিজেদের জীবনযাপন করার ব্যবস্থা করাটাই কি তাদের দায়িত্ব? আসলে
আমরা অবাক হয়ে যাই। আজ দেশ স্বাধীন হওয়ার পরে এত বছর হয়ে গেল, অথচ এই বাংলাদেশে এখনো আইনের সঠিক বাস্তবায়ন হলো না, আইনের প্রয়োগ হলো না। আমরা আইন আছে পড়ে দেখি, কালির মতো লেখা আছে, কিন্তু এটার কোনো বাস্তবিক যোগ আজ পর্যন্ত আমরা দেখলাম না। যদি বাস্তবিক প্রয়োগ থাকতো তাহলে গ্রামীণ ফোনের এই শ্রমিকদের তাদের পাওনা 16 বছর গ্রামীণ ফোন আটকিয়ে রাখতে পারতো না। আমি স্টেপের উপর লিখে দিতে পারি, আইনের প্রয়োগ থাকলে কখনোই গ্রামীণ ফোনের পক্ষে এটা সম্ভব হতো না। আমরা শুনেছি গ্রামীণ ফোনে কর্মরত এক কর্মকর্তাকে গ্রামীণ ফোন তার নিজস্ব ব্যবস্থাপনায় টিটিআরসিতে তাকে চাকরি দিয়েছেন। কার সুবিধার থেকে ওনারা এই কাজ করেছেন? তার মাধ্যমে যত অনৈতিক কাজ আছে গ্রামীণ ফোন যেন করতে পারে, এই জন্যই তাকে ওনাকে বসিয়েছে। পেপার পত্রিকায় মিডিয়ায় অনেকবার তার নামে রিপোর্ট হয়েছে, কই কোন অ্যাকশন তো আমরা দেখতে পাই নাই। না বাংলাদেশ সরকার অ্যাকশন নিয়েছেন, টেলিকম মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব অ্যাকশন নিয়েছেন, না আইন সংস্থা অ্যাকশন নিয়েছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অ্যাকশন নিয়েছেন, তারা রিপোর্ট করেছেন। কোন ব্যবস্থায় আজ পর্যন্ত আমরা পরিলক্ষিত করি নাই, আমরা দেখি নাই যে পিটিআরসি শক্ত কোন পদক্ষেপ নিয়েছে। পিটিআরসি গ্রামীণ ফোনের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পাবে, গ্রামীণ ফোনের শ্রমিকরা হাজার হাজার কোটি টাকা পাবে। পিটিআরসি কেন নীরব? পিটিআরসি কথা বললে এখানে অডিট হয় না, পিটিআরসি অডিট করতে পারে না, পিটিআরসি অডিটকে গ্রামীণ ফোন রিটের মাধ্যমে আটকিয়ে দেয়। এত বড় দুঃসাহস গ্রামীণ ফোন কই থেকে পায়? আমাদের প্রাণপ্রিয় এই স্বাধীন বাংলার নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশ এখন সংকটময় অবস্থায় চলছে, ক্লান্তিময় অবস্থায় চলছে, অর্থের ব্যাপক অভাব, অথচ গ্রামীণ ফোনের শ্রমিকদের ন্যায্য পাওনা যদি আদায় করে দেন তাহলে এই সরকার 13,000 কোটি টাকা ভ্যাট ট্যাক্স পাবে। কেন 1 টাকা সরকার নিতে চায় না? 13,000 টাকা কি সরকারের কাছে খেলনা মনে হয়? কেন নিতে চাই না? এই 13,000 কোটি টাকা সরকার গ্রহণ করলে এদেশের উন্নয়ন বাজেটে তাকে ভূমিকা রাখতে পারবে। আমি তারেক রহমানের কাছে বলতে চাই, আপনি আমাদের প্রধানমন্ত্রী, এই দেশের প্রতিটা নাগরিকের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন আপনি, তাহলে কেন আপনি গ্রামীণ ফোনের কাছ থেকে 13,000 কোটি টাকা নিতে চান না? তার সাথে এই জবাব আমি প্রধানমন্ত্রীর কাছে